নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমরা সুন্দর পা সবাই চাই, আর সুন্দর পা সবসময় কিন্তু সুন্দর থাকে না। বিশেষ করে এই শীতের সময় একদমই সুন্দর থাকে না পাটা। অনেকেরই পা খুব বিচ্ছিরি হয়ে যায়, দেখতে বাজে লাগে। তো বন্ধুরা, এই পাকে সব সময়ের জন্য কিভাবে সুন্দর রাখবে আজকে ভিডিওতে সেটাই শেয়ার করব। তো বন্ধুরা, এই শীতের সময় আমাদের পাটা কালো কালো ছোপ পড়ে যায়, ফাটা ফাটা দাগ বসে যায়, কারো কারো আবার এমনভাবে ফেটে যায় যে রক্ত পর্যন্ত বেরোতে থাকে। তো পাটা যাদের অল্প ফাটে বা বেশি ফাটে, তারা যদি প্রথম থেকেই একটু কেয়ার করা হয় তাহলে কিন্তু এই পা আর ফাটবেই না, শীতের সময়ও পাটা থাকবে সুন্দর। তো আমি আজকে তেমনই একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা তোমরা যদি সপ্তাহে একদিন করেও ব্যবহার করো, তোমাদের পুরো শীতই কিন্তু পা ফাটবে না, পা থাকবে নরম, কোমল ও সুন্দর। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেমেডিটা তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগছে শ্যাম্পু। বন্ধুরা, তোমরা যে কোনো শ্যাম্পু নিতে পারো। আমি একটা পাতা শ্যাম্পু নিয়েছি, 1 টাকার পাতা। তোমরা যে কোনো শ্যাম্পু এখানে ইউজ করতে পারো। 1 চামচ মতো নিয়ে নিলেই হয়ে যাবে। 2 হাত 2 পা সুন্দরভাবে হয়ে যাবে। তারপর যেটা নেবে টুথপেস্ট। বন্ধুরা, টুথপেস্ট যেটা হোয়াইট সেটাই নেবে। আমি এখানে 1/2 চামচ টুথপেস্ট নিয়ে নিচ্ছি। এই টুথপেস্ট আর শ্যাম্পুটাকে সুন্দর করে মেশাতে হবে। বন্ধুরা, টুথপেস্টের মধ্যে রয়েছে এমন কিছু প্রপার্টিস যেগুলো আমাদের পাকে ক্লিন করতে সহায়তা করবে, আর শ্যাম্পু কিন্তু আমাদের স্কিনকে পরিষ্কার করতে সহায়তা করবে। এরপর আমরা নেব লেবুর রস। লেবুর রস অবশ্যই করে দেবে 1 থেকে 2 চামচ। লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি, আর লেবু প্রাকৃতিক ব্লিচিং হিসাবে কাজ করে। তো 3টে উপাদানকে সুন্দর করে মেশাতে হবে। বন্ধুরা, এই উপাদানগুলো আমাদের ঘরেই থাকে, প্রত্যেকেরই কম বেশি। বাজার থেকে কোনো কিছু কিনে আনার প্রয়োজন হবে না। ঘরে থাকা উপাদান দিয়ে তোমরা পাটাকে সুন্দর রাখতে পারবে, পাটাকে সফট রাখতে পারবে। লাস্টে একটা আমি ক্রিম বানিয়ে দেখাবো, যেটা তোমাদের পাকে আরও সুন্দর করবে। তো দেখো, আমি পাটা একটা টাবের মধ্যে নিয়ে নিয়েছি। যেহেতু আমি এই জিনিসটা লাগাবো নিচে যাতে না পড়ে, তো একটা টাবের মধ্যে আমি এটা লাগিয়ে দেবো। তোমরা চাইলে মেঝেতেও লাগাতে পারো বা বাথরুমে বসেও লাগাতে পারো। তো লেবুর যে খোসাটা রয়েছে সেই খোসাটা দিয়েই আমি এই রেমেডিটা পায়ের মধ্যে অ্যাপ্লাই করছি। তো পা এখনও খুব একটা ফাটেনি, যেহেতু শীতের শুরু, কিন্তু পায়ের মধ্যে কিন্তু কালো ছোপ ছোপ অলরেডি পড়ে গেছে, আর ট্যান পড়ে গেছে, ফাটা ফাটা শুরু হয়েছে। তো এই সময়েই যদি তোমরা এই রেমেডিগুলো ব্যবহার করতে পারো তাহলে কিন্তু আর পাটা ফাটবে না। আর যখন অতিরিক্ত ফেটে যাবে তখন কিন্তু ঠিক হতে অনেকটা সময় লেগে যাবে। তো সেই জন্য পা ফাটার আগেই এই রেমেডিগুলো অ্যাপ্লাই করা অবশ্যই জরুরি, তো যাতে পা এই পুরো শীতে না ফাটে। তো সেই জন্য কিছু কিছু জিনিস অ্যাপ্লাই করতে হবে, ঘরে থাকা জিনিসই। তারপরও তোমাদেরকে একটু এক্সট্রা কেয়ার নিতে হবে পায়ের, কেননা এই শীতের সময় পাটারই খুব বিচ্ছিরি অবস্থা হয়ে যায়। সেই জন্য পায়ের খেয়াল অবশ্যই শীতে করতে হবে, গরমে না করলেও চলবে, কিন্তু শীতে অবশ্যই করতে হবে। আর হাতটাও কিন্তু আমাদের ফেটে যায়। হাত না ফাটলেও হাতের মধ্যে একটা ট্যান ট্যান পড়ে যায়, ছোপ ছোপ পড়ে যায়, আর হাতও কিন্তু কালো কালো হয়ে যায়। তো সেই জন্য দু হাতেও করতে পারো। তো যতটুকু রেমেডি আমরা তৈরি করেছি তাতে 2 হাত 2 পা সুন্দরভাবে ক্লিন করতে পারবে, আর অনেকটা ফাটা দূর করতে পারবে। তো দেখো, আমি এই রেমেডিটা হাতের মধ্যেও অ্যাপ্লাই করে দিলাম। বন্ধুরা, তোমাদের কুনুইয়ের মধ্যে যদি খুব কালো ছোপ পড়ে যায়, এই রেমেডিটা তোমরা কুনুইয়ের মধ্যেও অ্যাপ্লাই করতে পারো। সপ্তাহে যদি একদিন করেও এটা করো তাহলেও কিন্তু তোমাদের পা ভালো থাকবে, হাতও ভালো থাকবে। তো প্রত্যেক দিন তো করা সম্ভব না, তো সেই জন্য প্রত্যেক সপ্তাহে একদিন, তোমরা সানডে করে, যারা হয়তো বাইরে কাজ করো তারা সানডে করে করতে পারো। তো প্রত্যেক সপ্তাহে অবশ্যই একদিন করে দেখো, অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট পাবে। আমি করে দেখেছি, আর আমি সবসময় করিও, সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, আমি কুনুইটাও ঘষে দেখাচ্ছি। এই যে কুনুইয়ের মধ্যে অনেকের কালো ছোপ পড়ে যায়, তো তারা কিন্তু অবশ্যই এই কুনুইয়ের মধ্যে ঘষে নেবে, তাহলে দেখবে কিছুদিনের মধ্যে কুনুইটাও পরিষ্কার হয়ে যাবে, হালকা হয়ে যাবে। একদিনে হবে না, তবে যদি মাসে 4 দিন করতে পারো তাহলে অবশ্যই হবে। তো আমি এখানে কিছুটা গরম জল নিয়ে বসেছিলাম, তো এই গরম জলটা দিয়ে এখন আমি পাটাকে ভালো করে ধুয়ে নেব। তো তোমরা যদি সময় থাকে তাহলে এই গরম জলের মধ্যে 5-7 মিনিট পাটাকে ডুবিয়ে রাখবে, তাহলে পাটা যে ডেড স্কিনগুলো আছে সেগুলো ঠিক পড়ে যাবে। তো অবশ্যই করে 5-7 মিনিট রেখে দিতে পারো। তো আমি কিছুক্ষণ রেখেছি।
তো এখন পাটাকে ভালো করে টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি, পাটা সুন্দর করে শুকিয়ে নিচ্ছি। তো দেখো আমার পা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। তো পাটা ক্লিন হলে শুধু হবে না, পাটাকে সফট করার জন্য কিছু ইউজ করতে হবে, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে পাটাকে দেখিয়ে দিলাম, পাটা কিন্তু পরিষ্কার হয়েছে খুব সুন্দরভাবে। পায়ের নিচেও অনেকের কালো থাকে, সেগুলোও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন যেটা নেব সেটা হচ্ছে ভ্যাসলিন। বন্ধুরা তোমরা এমনিও যদি ভ্যাসলিন ব্যবহার করো তাতেও তোমাদের ফল হবে, কাজ করবে, কিন্তু ভ্যাসলিনের সঙ্গে আরও কিছু উপাদান যদি মিলিয়ে নাও তাহলে এটা ভালো কাজ করবে। তো সেই জন্য আমি এখানে হাফ চামচ ভ্যাসলিন নিয়ে নিলাম। তো এর মধ্যে আমরা নেব হচ্ছে কোকোনাট অয়েল। বন্ধুরা কোকোনাট অয়েল, নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, স্কিনের কাটা ফাটাকে দূর করতে খুবই কাজ করে এই নারকেল তেল। তো অবশ্যই করে নারকেল তেল দিবে ভ্যাসলিনের সঙ্গে, আরও ভালো দ্রুত কাজ হবে। তো সেই জন্য নারকেল তেলটা অবশ্যই ব্যবহার করবে। তোমরা খালি ভ্যাসলিন ব্যবহার করতে পারো, খালি নারকেল তেলও ব্যবহার করতে পারো, তবে দুটো মিশিয়ে যদি করো তাহলে আরও ভালো কাজ হবে, খুব শীঘ্রই কাজ হবে। তো দেখো ভ্যাসলিনটা মিশতে একটু সময় লাগে, যদিও মিশে যায়। আর এটা বাটির মধ্যে তৈরি করে বা একটা কন্টেনারের মধ্যে রেখে দিয়ে তোমরা পুরো সপ্তাহ এটাকে মেখে নিতে পারো। তো আমি যতটুকু করেছি 2-3 দিন হয়ে যাবে। তো এখন আমি হাতের মধ্যে প্রথমে একটু এটাকে গরম করে নিতে হবে, হাতের মধ্যে হাতের তালুতে একটু ঘষা দিয়ে তারপর হাতের মধ্যে থেকে পায়ের মধ্যে সুন্দর করে ম্যাসাজ করতে হবে। এটা সুন্দর করে, এটা কখন করবে তোমরা যখন শোবে রাতে, তখন এটা মালিশ করবে বা ম্যাসাজ করবে, তখন দেখবে তোমাদের পাটা সফট হবে। তারপর তোমরা পায়ে যে কোনো কালারের নেল পলিশ পরতে পারো, তোমাদের যেটা পছন্দের কালার তোমরা সেটা পরতে পারো। পাটাকে যদি এইভাবে প্রত্যেক সপ্তাহে একদিন করে যদি কেয়ার করো তাহলে তোমাদের পা সুন্দর হবে, পাটা পরিষ্কার থাকবে, আর বিশেষ করে পাটা ফাটবে না। পাটা ফেটে গেলে কিন্তু তখন কিন্তু খুব সময় লাগবে ঠিক হতে। সেই জন্য শীত পড়ার সাথে সাথে তোমরা এই কাজটা করে নেবে, তাহলে আর তোমাদের পা ফাটার কোনো সম্ভাবনাই থাকবে না। তো এইভাবে তোমরা তোমাদের পায়ের যত্ন করতে পারো প্রতি সপ্তাহে। এইভাবে যদি করো পা কারোরই ফাটবে না। তোমরা যারা যারা এই রেমেডিটা করো, আমি এর আগে অনেক রেমেডি তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি আমার চ্যানেলে, তো তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো, আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। অনেক ধরনের রেমেডি রয়েছে আমার পা সুন্দর করার, পাকে ক্লিন করার, পায়ের ফাটা দূর করার, অনেক রেমেডি রয়েছে। তোমরা যেটা ইচ্ছা সেটা করতে পারো। আজকের রেমেডিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে অ্যাপ্লাই করে দেখো, আর অ্যাপ্লাই করে যদি ভালো ফল পাও আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটা অবশ্যই করে শেয়ার করে দিও। আর তোমরা যদি চ্যানেলের মধ্যে নতুন এসে থাকো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো আজকের জন্য এখানে শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।